আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালবে চিন্তা করে তুমি দ্বীনের পথে, ইসলামের পথে, শরিয়াতের পথে, তরিকাতের পথে, হাকিকাতের পথে, মারিফাতের পথে চলার কারণে তোমার উপরে যদি দুনিয়ার জালেমরা, দুনিয়ার জুলুমবাজেরা তোমার উপরে যদি অত্যাচার করে, তোমাকে তোমার উপরে যদি জুলুম করে, তারপরে জুলুম করতে করতে তোমাকে যদি অঙ্গারে নিক্ষেপ করে, আগুনে নিক্ষেপ করে, তবু তুমি আল্লাহ কি এক অদ্বিতীয় ছাড়া তুমি মানবে না। তুমি আল্লাহ কি এক মানবে। বাবু কথা বুঝে আসতেছে কি বলেছি? বাবা ঈমান আনার কারণে কাল আল্লাহ আল্লাহ জিকির করবে, করার পরে তোমার ধ্যান চিন্তা চেতনা যখন আল্লাহ রাজি খুশির জন্য হবে, তখন যদি দুনিয়ার কোন জালেম বাদশাহ হতে পারে, জালেম বাপ হতে পারে, জালেম মা হতে পারে, জালেম ভাই হতে পারে, জালেম পাড়া প্রতিবেশী হতে পারে, পারে না? অত্যাচার করতে পারে না? ইসলাম ছেড়ে দেওয়ার জন্য যদি জোর করে, আল্লাহকে মানার জন্য যদি সে বিরোধিতা করে, আমার নবী বলেন তোমাকে যদি এই কারণে ইসলাম কবুল করার কারণে, ঈমান কবুল করার কারণে যদি তোমাকে অঙ্গারে আগুনে নিক্ষেপ করে, তবুও তুমি আল্লাহ কি এক জানবে। আল্লাহকে এক বলে জানার কারণে যদি তোমাকে কতল করে দেয়, তোমাকে হত্যা করে ফেলেও, তবু তুমি আল্লাহ কি এক বলে জানবে। আল্লাহ কয় আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, যা ভাঙা যায় না, চোরা যায় না, যা খণ্ডন করা যায় না, যা ভাগ করা যায় না, সেই মহান সত্তা, প্রভাবম্পিত প্রতাপশালী মহান রব আল্লাহ একক, এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, তাকে মানবে। যদি তুমি পারো। এক সাহাবী নবী পাকের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কাঁধে তার কুঠার বোঝেন? কুঠার বোঝেন? আমাদের ওই এলাকায় কুড়ুল বলে। এই কাঠটাট কাটে, আর কাঠের বাটি থাকে জানেন তো, কুঠার নিয়ে হাজির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরিব মানুষ, আমার বাপ আছে, মা আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি কাঠুরিয়া, আমি কাঠ কেটে, জঙ্গলে কাঠ কেটে মদিনার বাজারে বিক্রি করে আমার সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি বেশি নামাজ আদায় করতে পারি না, বেশি বেশি রোজা করতে পারি না, বেশি হজ করতে পারি না, বেশি দান করতে পারি না, আমি বেশি বেশি ইবাদত করতে পারি না, কারণ আমি গরিব মানুষ। আমি জঙ্গলে কাঠ কেটে সেটা বাজারে বেচে যা কিছু হয় ওইলে আমার সংসার চালায়, আমার বাপ আছে, মা আছে, আমার বিবি বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি এমন একটা আমল আমাকে বলে দিন যে আমলটা করলে, যে আমলটা আমার দ্বারা করা সহজ হবে আর আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো। এই আমল কেউ চায় না? চায়। আল্লাহ নবী বলেন, আরাবী, ও কাঠুরিয়া, তুমি গরিব মানুষ, তোমার বাপ আছে, তোমার মা আছে, তোমার ছেলে বিবি বাচ্চা আছে, জঙ্গলে কাঠ কেটে তুমি সংসার চালাও। তুমি যদি পারো ঈমান বিল্লাহে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান আনার কারণে তোমাকে যদি আগুনে নিক্ষেপ করে দাও হয়, তুমি তা আল্লাহকে এক বলে জানিবে। তোমার ঈমান আনার কারণে তোমাকে যদি কতল করে ফেলে দেওয়া হয়, তুমি তবু আল্লাহকে এক বলে জানবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি পারবো, এটা তো মনের ব্যাপার,
অন্তরের ব্যাপার, অন্তরে এটা বিশ্বাস করতে হবে। এটা পারবো না? পারবো? আরো কিছু বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আরবি, ও আরবি, ও কাঠুরিয়া, তুমি যদি পারো ফজরের ওয়াক্তে 2 রাকাত ফজর নামাজটা আদায় করে দেবে, দুপুরবেলা জোহরের 4 রাকাত নামাজ আদায় করে দেবে, আসরে 4 রাকাত নামাজ আদায় করে দেবে, মাগরিবে 3 রাকাত আদায় করে দেবে, এশার সময় 4 রাকাত ফরজ আদায় করে দেবে, আর 3 রাকাত বেতেরটা পড়ে নেবে। আরবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি পারবো, আপনি আরো কিছু বলুন। আল্লাহ নবী বললেন, আরবি, যদি তুমি রমজান মাস পাও, রোজার মাস যদি পাও, তোমার শরীর যদি সুস্থ থাকে, তুমি যদি মুসাফির না হও, মানে বিদেশে যারা সফরে যায় তাদের জন্য রোজা কিন্তু কি না করলে অসুবিধা, কাজা করে দেবে পরে রোজার মাসে। সফরে যারা মুসাফির হয় তারা না করলে অসুবিধা, সে যদি দেশে থাকে, এলাকায় থাকে, তার শরীর সুস্থ থাকলে তার জন্য রোজা করতে হবে, অসুস্থের জন্য নাকি সুস্থ শরীর। তাই নবী বলছেন, আরবি, তুমি যদি দেশে থাকো, মুকিম হয়ে থাকো, তাহলে তোমার শরীর যদি সুস্থ থাকে, তুমি রমজান শরীফ যদি পেয়ে যাও, 30টা রমজানের রোজা আদায় করে দিও। আরবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমি পারবো, আরো কিছু বলুন। আল্লাহ নবী বলেন, আরবি, তুমি গরিব মানুষ, তোমার উপরে হজ ফরজ নয়, যাকাত ফরজ নয়, গরিবের জন্য হজ আর যাকাত ফরজ। তুমি যদি এই 3টে কাজ করো, ঈমান বিল্লাহে, আল্লাহর প্রতি ঈমান যদি আনতে পারো, কেমন ঈমান? এমন ঈমান যে ঈমানের কারণে তোমাকে যদি আগুনে নিক্ষেপ করাও হয়, তোমাকে কতল করে দেওয়াও হয়, তবু তুমি আল্লাহকে এক জানিবে। 2 নম্বর, নামাজের সময় হলে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজগুলো আদায় করে দেবে। আর রমজান শরীফ যদি তুমি পেয়ে যাও, তোমার শরীর যদি সুস্থ থাকে, তাহলে তুমি রমজানের 1টা মাস রোজা করে দেবে। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নামালুহু, তোমাকে তার দয়ার জান্নাত নসিব করে দেবে। যেহেতু তোমার উপরে হজ ফরজ নাই, যাকাত ফরজ নাই, বাবা এটা করতে পারবো না। তাহলে 1 নম্বরে গেল আল্লাহর প্রতি ঈমান, এমন ঈমান আনতে হবে। আর ওই ঈমানের একটা নিদর্শন আছে যে কলব আল্লাহ আল্লাহ বলে, কলব আল্লাহ আল্লাহ বলে, যেখানে গেলে আল্লাহ আল্লাহ বলবে এমন জায়গায় কালেমা পড়তে হবে। এমন একটা মানুষের হাতে হাত দেন, কলেমা পড়ার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে তোমার কলবটা আল্লাহ আল্লাহ বলে কেঁপে উঠবে। যদি কারুর কাছে না হয়, ও হুজুর ছাড়ো, যে হুজুরের কাছে হয় সেই হুজুরের কাছে যাও, তবে কলবটা জিন্দা করে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান। আখিরাত মরণের পরে যে জীবনটা আসে, মানুষের মৃত্যুর পরে যে জীবন, ওটা আখিরাতের জীবন। মরণের পরে কবরে যাবে, এটাও কিন্তু আখিরাতের জীবন। আলেমে বারজাখ, ওটা একটা আখিরাতের জীবন শুরু হয়। কবরে অনেক খেলা হয়, দুনিয়ার অনেক খবর পেপার পত্রিকায় ছাড়ে, টিভি টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে, কিন্তু 3.5 হাত মাটির নিচে ওই একটা মানুষকে নিয়ে প্রকৃতি কি খেলা করে, এ খবর দুনিয়ার কোনো টিভি টেলিভিশনে ছাপে না, কোন সংবাদ মাধ্যমে সংবাদ পড়ে নাকি। কিন্তু আল্লাহ নবী বলেন, কবর এমন একটা কঠিন জায়গা, কবর যদি ভালো হয়, তোমার আমলের বদৌলতে
তোমার আখলাকের বদৌলতে, তোমার ঈমান ইসলামের বদৌলতে তুমি যদি নেককার হইয়া যাও, তুমি যদি আল্লাহ ওয়ালা হইয়া যাও, আর কবরে তুমি যদি যাও, কবরটা হবে তোমার জন্য একটা শান্তির নিকেতন, শান্তির আলয়, শান্তির আরামের জায়গা। আর যদি তুমি ঈমান না নিয়ে যেতে পারো, তুমি যদি কাফের হয়ে যদি মারা যাও, তুমি যদি মুশরিক হয়ে যদি মারা যাও, তুমি যদি বেঈমান হয়ে যদি মারা যাও, তুমি যদি মুনাফিক হয়ে যদি মারা যাও, তুমি যদি আল্লাহ এবং নবীর দুশমন হয়ে যদি মারা যাও, আল্লাহ ওয়ালাদের দুশমন হয়ে যদি মারা যাও, কবরটা হবে তোমার জন্য বড় মর্মান্তিক। কবরটা তোমার জন্য ধ্বংসের কারণও হবে। আল্লাহ নবী বলেন কবরের আযাব হলো সত্য। কবরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ বিছে পরিপূর্ণ করা হবে। এক একটা সাপের তিনটে তিনটে করে মাথা হবে। এক একটা সাপ কামড় দেবে। ওই একটা সাপ, কবরের একটা সাপ কোন দুনিয়ার জিন্দা মানুষকে যদি কামড় দেয়, সঙ্গে সঙ্গে সে ওই সাপের বিষের জলুনিতে ছটফট করে মারা যাবে। আর ওই সাপ কবরবাসীকে কামড় দেবে। একবার কামড় দেবে, 70 বছর থেকে তার জলনি স্থায়ী হবে। 70 থেকে 99টা বিষধর সাপ আর বড় বড় বিছে তোমাকে কামড় দেবে, দংশন করবে। সহ্য করতে পারবে তো বাবা? ও জ্ঞানী পণ্ডিতেরা, ও ডাক্তার মাস্টারেরা, ও বড় বড় মোড়ল মাতব্বরেরা, তুমি কি সহ্য করতে পারবে তো? আল্লাহ নবী বলেন কবরের এধারের মাটি ওধারে, এধারের মাটি ওধারে। যেমন আল্লাহ নবী আঙুলগুলো একটা হাতের আঙুলের মধ্যে এভাবে প্রবেশ করিয়ে দেখালেন, এ পাঁজরের হাড় এ পাঁজরে, আর এ পাঁজরের হাড় এ পাঁজরে, এমন করে হাঁটা পেশাই করবে। তোমার কত যুক্তি, তোমার কত বুদ্ধি, তোমার কত জ্ঞান গরিমা, তোমার কত ডিগ্রি, সেই দিন সব বেরিয়ে যাবে। আল্লাহ নবী বলেন কবরে কঠিন আযাব হবে। কবরে ওই যে কাপড় পরিয়ে দেওয়া হয়, পাঠিয়ে দেওয়া হবে। কবরের মধ্যে ওই বেঈমান, ওই নেমোখারাম, আল্লাহ এবং নবী দুশমন যখন কবরে যাবে, তার শরীরের মধ্যে জাহান্নামার আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। জাহান্নামার কাফনের কাপড়, আগুনের কাপড় তাকে পরিয়ে দেওয়া হবে। কবরটা জাহান্নামের দরজার সঙ্গে কবরটা সেট করে দেওয়া হবে। জাহান্নামের সমস্ত আযাব গজবের নিদর্শন, জাহান্নামের আগুনের আওতা, জাহান্নামের আগুনের একটা বিশাল প্রভাব তার কবরে চলতে থাকবে। আমার বাবাজি ভাইরা, চিন্তা করুন সহ্য করতে পারবেন কিনা কবরের কঠিন আযাব গজব। আপনি আমি সহ্য করতে পারবো তো? ঠিক করো বাবা। ও নওজোয়ান তরুণ বন্ধুরা, যৌবনের ফোয়ারা ছোট শরীরে, যৌবনের চেহারা রশ্মি চমকায়, আর কত অহংকার গর্ব আমাদের হয়। একবার কবরস্থানের ধারে দাঁড়াবে। ও আমার নওজোয়ান তরুণ বন্ধুরা, ও আমার আপামনিরা, ও আমার বাবাজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কবরের ধারে একবার দাঁড়াও, প্রাণ খুলে একবার দাঁড়াও, আর খেয়াল করো এই কবরের স্থানে তোমার বয়সী কোনো নারী, তোমার বয়সী কোনো ছেলে বন্ধু, তোমার বয়সী কোনো বৃদ্ধ যুবক ওই কবরের মাঝে আছে কিনা? একবার ভাবো তার অবস্থাটা কি। সেও একদিন যৌবনের গর্ব করত, রূপের অহংকার করত, কিন্তু কবরের মাঝে একবার যে ঢুকেছে জানে কি অবস্থা। একবার তুমি
রাস্তা থেকে দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে ভাবো তার সুন্দর চেহারাটা, নাদোষ নুদোষ চেহারাটা, তার মুখের উজ্জ্বলতা সব মাটিতে পোকায় খেয়ে ফেলেছে। তার হাড্ডি, তার সমস্ত গোস্ত পোস্ত সব মাটিতে মিশে গেছে। ও আমার তরুণেরা, ও আমার জোয়ান যুবকেরা, ও আমার মা বোনে আপা বোনেরা, একবার দেখো তোমার আমার এই সুন্দর চেহারাটা, এই সুন্দর রূপটা মাটিতে ধ্বংস করে দিয়েছে। এখনো যদি আমি আর আপনি না বুঝে আল্লাহর আখিরাতের কথা না ভেবে দুনিয়ার শয়তানি মায়া জালে জড়িয়ে আল্লাহকে ভুলে যেও না, রাসূলকে ভুলে যেও না, আল্লাহ ওয়ালাদের ভুলে যেও না। তোমাদের কবরে কেউ বাঁচাতে আসবে না। তোমার বাপ, তোমার মা, তোমার পাড়া প্রতিবেশী একবার শুধু যাবে, কবরের ধারে যাবে, যখন তোমার কবরে জানাজা পড়ে তোমার কবরে ফেলে দেবে, বলবে বিসমিল্লাহ বিসাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে মাটি দিয়ে দেবে। কবরে যখন সইয়ে দেবে, তোমার কবরের উপরে মোটা বাঁশ দিয়ে দেবে, তার উপরে পেড়াই কিংবা বাঁশ দিয়ে তোমার সোনার বদনটা, তোমার রূপের ঝলকটা মাটি দিয়ে ঢেকে দেবে। আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মানে হলো কি, তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছিল। ও রূপের রানী, ও রূপের রানী, ও যুবক, যৌবনের ফোয়ারা তোমার ছোটে, তোমার বুকে মাটি দেবে আর বলবে কথাটাই যে তোমার এই মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোর পুঁতে রেখে গেলাম। তুই জীবনে যা করেছিস, দিনের আলোকে রাতের অন্ধকারে, নিরালায় নির্ঝুমে গোপনে প্রকাশে যা করেছিস, সব কিছুর হিসাব তুই দিবি। তোর হিসাব তুই দিবি, তোর হিসাব আমরা কেউ নেব না। এই বলে সবাই যার যার কাজে চলে যাবে, ব্যস্ত হয়ে যাবে। দুনিয়া থেমে থাকবে না। দুনিয়ার আপন গতিতে চলবে, কিন্তু দুনিয়াদার দুনিয়া ছেড়ে চলে যাবে বন্ধুরা। তাই সেই আখিরাতের কথা স্মরণ করো। তারপরে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে তোলা হবে, কবরে যে আযাব গজব তো হবেই হবে, আর হাসরের ময়দানে তোলা হবে। আল্লাহ কোরআন শরীফে সূরা হজের মধ্যে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমাদের মাঠ মহাময়দানে একটা বিশাল ব্যাপার হবে, বিশাল জালজালা হবে, বিশাল ব্যাপার হবে। হাসরের ময়দানে মাথার উপরে সূর্য নেমে আসবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, তার 12টা পর্দা খুলে দেবে। কটা পর্দা খুলবে? এখন কটা আছে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। তোমাদের রবকে আল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই দিনটা আসবে, সেই দিনটা হবে জালজালা, ভীষণ ব্যাপার। ইয়ামা তারাউনাহা তাজহালু কুল্লু মারদিয়াতিন আম্মা রাদাআতুম দাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস যুকরামাহুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে, সেই দিনটা হবে ভীষণ ব্যাপার। সেই দিন মায়েরা তাদের দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে, মায়েরা তাদের দুগ্ধপোষ্য কোলের শিশুকে ভুলে যাবে। ছোট ছোট বাচ্চারা সেই দিন বৃদ্ধ হয়ে যাবে। সেই দিন মানুষকে দেখবে তারা নেশাগ্রস্ত নয় টলতেছে। যারা নেশাগ্রস্ত যখন মানে লোট হয়ে যায়, দেখেছেন তো, সে রাস্তাঘাটে সব টলে। হ্যাঁ, কারে কি বলে ঠিক নেই। বউ বসার যে দেখা হয়, হ্যাঁ ঠিক করে চলে আসতে দিদি, ও গৌরী মা বলে এরকম হয়।
বাপের কালো সাইকেল লাগানো কোনো একটা মেজাজে থাকে। ওর কোথায় পা পড়ে ঠিক থাকে না, কোথায় চোখ পড়ে ঠিক থাকে না, আছে না এরকম হয়। আল্লাহ কালাম বাগে বলেন আসরের ময়দানে দেখা যাবে তারা টলতেছে নেশাগ্রস্তের মতো। আমাহুম বিসুকরাব, আল্লাহ বলেন তারা কিন্তু নেশাগ্রস্ত হবে না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব গজবের ভয়ে তারা টলবে। আল্লাহর কঠিন আযাব গজবের ভয়ে তারা টলতে থাকবে। সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করো। হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, প্রচন্ড তাপ আর চাপিকরণ করবে। মানুষের পাদ মস্তকটা টকবাক 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 করে ফুটবে। মানুষের নাক কান চোখ দিয়ে সিনেমার মতো মাথার ঘেনুগুলো ঝরতে থাকবে। মানুষ শুধু কাঁদবে, এত কান্না কাঁদবে, চোখের পানিতে দরিয়া বনে যাবে। সেই দিনটা হবে 50,000 বছরের দিন, 50,000 বছরের দিন হবে। মানুষ কাঁদবে, কাঁদতে কাঁদতে 50,000 বছর পর্যন্ত কাঁদবে। এত কান্না কাঁদবে, চোখের পানি দিয়ে ঝরতে ঝরতে চোখের পানিতে দরিয়া বনে যাবে। ওই দরিয়ায় জাহাজ চালানো হলে জাহাজ চালানো যাবে। চোখের পানিকে দেখে শেষ হয়ে যাবে। চোখ দিয়ে খুন ঝরবে, চোখ দিয়ে রক্ত ঝরবে, রক্তের দরিয়া বনে যাবে। সেই কঠিন দিনের কথা স্মরণ করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করে দেবেন। নেকি বদি বিচার হবে। আল্লাহ বলেন আমাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন বিচার হবে গো, যে ব্যক্তি যারা পরিমাণ নেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, আল্লাহ তাআলা তার প্রতিদান দেবেন। যে ব্যক্তি যারা পরিমাণ খারাপ কাজ করেছেন, ওই ব্যক্তিকেও আল্লাহ তার উপযুক্ত শাস্তির প্রতিদান দেবেন। দিনের আলোকে রাতের অন্ধকারে নিরালায় নির্ঝুমে তুমি যাই করো না কেন, আল্লাহর কুদরতি নজর থেকে তুমি এড়াতে পারবে না। ছেলে তুমি কি ভাবো, মেয়ে তুমি কি ভাবো, আমি যা করি দুনিয়ার কেউ জানে না, বাপ জানবে না, মা জানবে না। গভীর রজনীতে দিন আলোকে কি বাড়ি কি বাইরে, ঘরে বাইরে, রেস্টুরেন্টে যা কিছু করো না কেন, আমার আল্লাহ কিন্তু সব দেখে। দেখেন এ বাবু, আমার আল্লাহ দেখে, আল্লাহ দেখে। আমার ভাইয়েরা বাবাজিরা, মদিনার শরীফে হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এক যুবক মদিনার মসজিদে নববীতে নামাজে যায়। আমি আলোচনা সংক্ষেপ করব, কথাটা শেষ। মদিনার মসজিদে নববীতে যায়, নামাজের জন্য যায়। অনেক ছেলেরা আছে দেখবেন নামাজের রক্ত হলে ঠিক মসজিদে গুটি গুটি পায়ে জমাত ধরার জন্য যায়। এই যুবক এরকম যায়। যুবকের শুধু মা আছে, একটা বৃদ্ধা মা আছে, বাপ নাই। সে প্রতিদিন মসজিদে নববীতে যায়, নামাজ পড়তে যায়। কিন্তু প্রতিমধ্যে একটা ঘর আছে, ইহুদি একটা বাড়ি আছে, ইহুদির একটা সুন্দরী কন্যা আছে, সুন্দরী মেয়েটা আছে। সে ওই যুবকের প্রেমে পড়ে যায়, যুবককে কাছে পেতে চায়। সে অঙ্গি ভঙ্গিতে ওই যুবক, মুসলমান ছেলে যুবকটাকে ডাকে, নিজের দিকে আকর্ষণ করে। কিন্তু যুবকটা আল্লাহ প্রেমে পাগল, সে মদিনার মসজিদ নববীর দিকে নামাজের জন্য যায়, ওর দিকে তাকায় না। কিন্তু ওই ছেলেটাকে নিজের আকর্ষণ করে নিজের দিকে, তাই বারে বারে নানান অঙ্গি ভঙ্গি করে তাকে ডাকে। ছেলেটা কিন্তু ওই দিকে ফেরে না। আমার একটা দিন এভাবে বারবার বারবার দিন যায়, রাত আসে, দিনের পর দিন চলে। হঠাৎ একদিন ওই ইহুদিনীর ওই মেয়েটা, ওই সুন্দরী যুবতীটা ওই মুসল্লি ওই যুবকটাকে কাবু করে ফেলে। তাকে দেখে 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 বলে, শোনো না, তোমাকে কতবার তোমার দিকে তাকাই, তোমাকে পাওয়ার জন্য রাস্তার ধারে তোমার জন্য আমি দাঁড়িয়ে থাকি। তুমি কি আমার ভাষা বোঝো না? তোমাকে কতভাবে আমি ডাকি, তোমাকে কত কৌশলে তোমাকে আমার দিকে ডাকি, তুমি কি বোঝো না?
এসো এসো আজ বড় গভীর রজনী, কেউ নাই ওই ঘরে, কেউ নাই। এসো না একবার আমরা নিজেরা প্রেম নিবেদন করি। আল্লাহর এই যুবক বান্দা, আল্লাহর এই প্রেমিক বান্দা, সে যখন শোনে কেউ দেখতে পাবে না, কিন্তু যুবক বলে আরে তুমি তো জানো কেউ দেখতে পাবে না, কিন্তু আমি জানি গো আমার আল্লাহ বলে একজন আছে যিনি আসমান জমিনের সব খবর রাখে। জমিনের তলায় 7 স্তবক, জমিনের নিচে একটা কয়লার মধ্যে কালো পিপিলিকা নড়ে চড়ে, সে কি বলে আমার আল্লাহ তাও জানে। ওই যুবকটা আল্লাহ বলে একটা চিৎকার দেয়, সঙ্গে সঙ্গে দম ফেটে ওই জায়গায় মারা যায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা মারা গেল, খবর হয়ে গেল। যুবকের মা আছে, সে যখন শুনল সে বিচার দিল মুসলিম জগতের যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বুড়িমা যে বিচার জানায়, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার একটা বিচার। আমার যুবক ছেলেটা প্রতিদিন মসজিদুন নববীতে নামাজের রক্তে নামাজ পড়ার জন্য আসে, কিন্তু ওই ইহুদিনীর যুবতী মেয়েটা সে তাকে বারে 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 তার দিকে ডাকে, সে কিন্তু সাড়া দেয় না, সাড়া দেয় না। একদিন হঠাৎ তাকে কাবু করে ফেলে, তাকে তার নির্জন ঘরে নিয়ে নানান কথা বলে। সে বলে যে এই গম্ভীর রজনীতে, এই রাতের বেলা নির্ঝুম নিরালায় দুনিয়ার কেউ দেখতে পাবে না, এসো না আমরা একবার নিজেরা আমার নিজের মনের খায়েশটা মিটাই। ওই সময় আমার এই যুবক ছেলেটার অন্তরে খাশিয়াতে রব্বি, আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর খাশিয়াতে তার কলিজাটা থরথর কাঁপতে শুরু করে। সে তখন বলে ওরে নারী, ওরে ইহুদির সুন্দরী মেয়ে, তুমি জানো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি জানি আসমান জমিনের মালিক যিনি রব আল্লাহ সবকিছু দেখেন। এই আল্লাহ বলে ছেলেটা মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ বলেছেন যারা আল্লাহর খৌফে, আল্লাহর ভয়ে কোন পাপ থেকে বিরত রেখেছে, কোন আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে কোন পাপ থেকে সরে এসেছে, আল্লাহ তারে জান্নাতাইন, দুটো জান্নাত দান করে দেবে। আল্লাহ পাক তাকে দান করে দেবেন। তো বন্ধুরা, আমার নওজোয়ান তরুণেরা, পাপ থেকে সরে এসো, গুনাহ থেকে সরে এসো। আল্লাহ একটা না দুটো জান্নাত তোমাদের জন্য বরাদ্দ রেখেছেন, আল্লাহ দুটো বেহেশত তোমাদের জন্য বরাদ্দ রেখেছেন। আমার নওজোয়ান তরুণ বন্ধুরা, আমার নওজোয়ান, আমার আফামরিরা, এই আওয়াজ যাদের এখানে যাচ্ছে, তওবা করে ইসলামের পথে, আল্লাহর পথে, রাসূলের পথে, আল্লাহ ওয়ালাদের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে তোমরা চলে এসো, চলে এসো। তাহলে আল্লাহ ইহকাল এবং পরকালে তোমাদের কামিয়াবি দান করবেন। আমরা আখিরি নবীর প্রতি কয়েকবার দুরূদ ও সালাম পেশ করে আসি। ইয়া নবী